রাষ্ট্রপতির কাছে শান্তনুপন্থী মতুয়ারা। শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে মতুয়ারা। দ্রৌপদী মুর্মুর সঙ্গে 6 জনের প্রতিনিধি দলের দেখা। আরো একবার আপনাদেরকে জানাবো, শান্তনুপন্থী মতুয়ারা রাষ্ট্রপতির কাছে। শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে মতুয়ারা। অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, কোন কোন বিষয়ে মূলত এই আলোচনা? দেখো প্রিয়াঙ্কা, গতকালই শান্তনু ঠাকুর ঘোষণা করেছিলেন যে আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা হবে। ঠিক সেই মতোই আজ দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে, এবং মতুয়া মহাসংঘের 6 জনের প্রতিনিধি দল আজকে এই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার অবস্থা আছে, সেখানে সাধারণ মানুষের যে অবস্থান, সেই সাধারণ মানুষের অবস্থান প্রসঙ্গেও তিনি আলোচনা করেছেন এবং আগামীতে রাষ্ট্রপতিকে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আসবার জন্য আবেদন জানিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন, তেমনই কিন্তু জানিয়েছেন শান্তনু ঠাকুর। ইতিমধ্যেই এসআইআর বা নাগরিকত্ব নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোন রকম আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে রাষ্ট্রপতির সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। মতুয়াদের উন্নয়ন নিয়ে বিষয়ে তো আলোচনা হয়েছে। 6 জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং 20 মিনিটের আলোচনা হয়েছে সেখানে, এবং আলোচনা ফলপ্রসূ বলেই দাবি করেছেন শান্তনু ঠাকুর। আগামীতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারেন রাষ্ট্রপতি, এমনই কিন্তু জানিয়েছেন শান্তনু ঠাকুর। সাক্ষাতের পর শান্তনু ঠাকুর তিনি কি বললেন শোনাবো। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। সেখানে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রশাসনিক অবস্থা, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি যে যাতে উনি আসেন, পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কিছু ভাবনা চিন্তা করবেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে না এই সমস্ত বিষয়। অতএব এটা নিয়ে বেশি আলোচনা করা হয়নি। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। মতুয়াদের সঙ্গে দ্বিচারিতার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব মমতা বালা ঠাকুর। কিছুদিন আগে যেটা বললো যে মতদের ভোট কেটে গেলে আমার কোনো আপত্তি নাই, মুখ দিয়ে একটা বলে কর্মে একটা। তাদের লোকরাই বলছে এসসি এসটির মুক্তি মোর্চা যে ওদের বিজেপি, সে বলেছে বাংলাদেশ থেকে যেই আসুক, সে হিন্দু কোন ধর্মে সেটা দেখা যাবে না, যেই আসবে বাংলাদেশে তাকে মানে এখানে কোনো অধিকার দেওয়া যাবে না। এবং শান্তনু ঠাকুর এখন দেখছে যে পায়ের তলা মাটি নাই, সামনে ইলেকশন, মতুয়ারা আমার কাছ থেকে নেই, আমার কাছ থেকে সরে গেছে। রাষ্ট্রপতির সঙ্গে দেখাতে গেছে যে আমি তোমাদের পাশে আছি। তুমি তো প্রথম বলতে পারতে যে আমার মতুয়াদের ভোট কাটছে, আমি রিজাইন দেবো। তো এখন সেই দেশের নাগরিকও যদি না থাকতে পারে, তার অর্থনীতিকে কি করবে রাষ্ট্রপতি? আর ভোটের আগে বিজেপির নয়া রাজ্য কমিটি সাধারণ সম্পাদকের পদ হারালেন জগন্নাথ চট্টোপাধ্যায়। নয়া রাজ্য কমিটি ভোটের আগেই বিজেপির। সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, কে কোন পদে আসীন হলেন, কে পদ খোয়ালেন? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রায় 6 মাস কেটে গিয়েছে। অবশেষে আজ ঘোষণা হলো বিজেপির রাজ্য কমিটিতে একাধিক পরিবর্তন হয়েছে। রাজ্য কমিটিতে অগ্নিমিত্রা পাল আগে ছিলেন সাধারণ সম্পাদক, তাকে করা হলো সহ সভাপতি। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পদ খুইয়েছেন সাধারণ সম্পাদকের এবং তাকে করা হয়েছে সহ সভাপতি। অন্যদিকে বিধায়ক দীপক বর্মন, তিনিও সাধারণ সম্পাদক ছিলেন, তাকে সহ সভাপতি করা হচ্ছে। অর্থাৎ বিজেপির রাজ্য কমিটিতে যে 5 সাধারণ সম্পাদক পূর্বে ছিলেন তাদের মধ্যে একাধিক পরিবর্তন এসেছে। সেই 5 জনের মধ্যে 3 জনের পরিবর্তন হয়েছে, 3 জনকে করা হয়েছে সহ সভাপতি এবং 2 জন লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতোকে পুনর্বহাল রাখা হয়েছে সাধারণ সম্পাদক পদে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে 2 জন নতুন মুখ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা এবং শশী অগ্নিহোত্রী, তাকে রাখা হয়েছে নতুন মুখ হিসেবে সাধারণ সম্পাদক পদে। অবশ্য এছাড়াও সহ সভাপতি পদে নতুন মুখ হিসেবে তাপস রায়, নিশীথ প্রামাণিককে রাখা হয়েছে। এছাড়াও মোর্চাগুলিতে একাধিক পরিবর্তন এসেছে। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, তাকে অপরিবর্তিত রাখা হয়েছে। মহিলা মোর্চার মুখ হিসেবে ফাল্গুনী পাত্রকেও অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া এসটি মোর্চায় নতুন মুখ হিসেবে আনা হয়েছে খগেন মুর্মুকে। কিষাণ মোর্চায় মহাদেব সরকারের জায়গায় আনা হয়েছে রাজীব ভৌমিককে। অন্যদিকে আমরা জানি বিজেপির মুখপাত্র হিসেবে অর্থাৎ চিফ স্পোকেন পারসন হিসেবে নিযুক্ত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি যেহেতু এই মুহূর্তে রাজ্য সভাপতির পদ বা দায়িত্ব সামলাচ্ছেন, সুতরাং চিফ স্পোকেন পারসন বা মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবজিৎ সরকারকে। সুতরাং নতুন পুরনো মিলিয়ে একাধিক নতুন মুখ যেমন এসেছে, পুরনোদেরকেও দায়িত্ব বাড়ানো হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে রাখা হয়েছে
বিজেপির রাজ্য কমিটিতে। সুতরাং নতুনদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন পুরনো বিজেপি যারা আদি বিজেপি বলে খ্যাত তাদেরকেও নতুন পদে বা নতুন দায়িত্বে আসীন করা হয়েছে রাজ্য কমিটিতে, এবং এই নতুন রাজ্য কমিটি আগামী নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের টিম হিসেবে রাজ্য জুড়ে কাজ করবে, এমনটাই জানা যাচ্ছে বিজেপির সূত্রে। প্রিয়াঙ্কা। নেতাই দিবসের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এক্স পোস্টের নেতাই দিবস স্মরণ। নেতাই দিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে নেতাই দিবস স্মরণ করেন। নেতায়ের অমর শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আজকের দিনে 2011 সালে ঝাড়গ্রাম জেলার নেতাই গ্রামে হারমাত বাহিনীর হাতে প্রাণ হারান 9 জন নিরীহ মানুষ। নেতায়ের সেই সকল শহীদদের প্রতি জানায় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, নেতাই দিবসে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস। নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা তৃণমূলের। 2007 সালে 7ই জানুয়ারি 3 জমি আন্দোলনকারী খুন হন। নন্দীগ্রামের ভাঙাবেড়ায় স্মরণ সভা তৃণমূলের। ভোর রাতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। নন্দীগ্রামে শহীদ স্মরণ সভা তৃণমূলের। রক্ত দিয়ে রক্ত ঋণ শত শহীদের রক্ত চরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করুন। শহীদ তোমায় বলছি না ভুলবো না শহীদ চরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করুন। শহীদ চরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত ঋণ শত শহীদের রক্ত আদল মন্ডলের রক্ত সুপ্রিয়া জানার রক্ত জয়দেব দাসের রক্ত। অন্যদিকে নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবসে শুভেন্দু অধিকারী, শহীদ বেদিতে মালা বিরোধী দলনেতার। নন্দীগ্রামের ভাঙাবেড়ায় শহীদ স্মরণে শুভেন্দু অধিকারী। শহীদ স্মরণ মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। সকালবেলা এসেছিল যেগুলো দেখেছেন মালগুলোকে, সব খুনি, সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি, তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলে কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে গড়চক্র এরিয়াতে জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন। বঙ্কিম মোড়ে যান, একটা বুথে হিন্দুদের ভোট দিতে দেয় না, সিআরপি পাঠিয়ে ভোট করাতে হয়। শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। অপপ্রচারের পাল্টা অভিযোগ শেখ সুফিয়ানের। আমি একটা কথা বলি, দেবব্রত মাইতির খুনটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছিল। শুভেন্দু অধিকারী নিজে মেরে আমাদের নামে মিথ্যা মার্ডার কেসের আসামি কেস করে দিয়েছে। নিজের আয়নায় মুখ দেখো, নিজেই তো ভোট চোর, নিজেই তো ছাপ্পাবাজ, নিজেই তো ধাপ্পাবাজ। আজকে তুমি আমাদের দিকে আঙুল তুলছো কেন? আমরা কোনোদিন কোনো ভোট লুট করি না, ভোট চাপ্পা মারি না, গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার জন্য চেষ্টা করি। আমার হাল কি করবে তুমি জানো, আর তোমার হাল কি করবো আমি জানি। অতএব নিজে হালে চরকায় তেল লাগাও, নিজে কি করে বাঁচবে, নিজে কি করে রাজনীতি রক্ষা করবে। নন্দীগ্রামে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য, সেই নোংরা রাজনীতি আমরা করি না আর করবো না।